হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2023-এ সমাজবিজ্ঞানের যে কোশ্চেন পেপারটা হয়েছিল, এই ভিডিওতে আমরা সেই কোশ্চেন পেপারটাই সলভ করব। তো বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, সমাজবিজ্ঞান পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় যে সমাজবিজ্ঞান পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের 100 নম্বরে হবে। এর আগে তোমরা 100 নম্বরের প্রশ্ন কোনো উত্তর সলভ করোনি, কোশ্চেন পেপার সলভ করোনি, তো তোমাদের সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করা যাক। ফার্স্টেই দিয়েছে 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 10টা করতে বলেছে। 1 নম্বর করে 10টা করতে হবে, 10 নাম্বার। ফার্স্টে কি বলেছে, শীতকালে বাতাসে জলীয় বাষ্প বেশি না কম থাকে? তাহলে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কিন্তু কম থাকে। নেক্সট কোশ্চেন বলেছে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় শীত, বর্ষা না গরমকালে? তাহলে রবীন্দ্র জয়ন্তী কখন হয়? আমরা জানি বৈশাখ মাসে, তো সেটা কিন্তু গরমকালে হবে। নেক্সট বলেছে মাটি পোড়ালে শক্ত না নরম হয়? তাহলে মাটি পোড়ালে হয় হচ্ছে শক্ত। তারপরে বলেছে টোটো এক প্রকার খাবার নিত্য না উপজাতি? তাহলে টোটো হলো এক প্রকার উপজাতি। নেক্সট আছে ভাদু পূজা হয় পৌষ, ভাদ্র না আষাঢ় মাসে? ভাদু পূজা হয় হচ্ছে ভাদ্র মাসে। নেক্সট কোশ্চেন বলেছে ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ, গ্রহ না নক্ষত্র? তাহলে ইনস্যাট হচ্ছে এটা হবে কৃত্রিম উপগ্রহ। নেক্সট বলছে পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে রানীগঞ্জ, কলকাতা না দার্জিলিংয়ে? তাহলে পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে হচ্ছে রানীগঞ্জে। নেক্সট আছে হাত পাখা তৈরি হয় খেজুর, তাল না শাল পাতা থেকে? তাহলে হাত পাখা তৈরি হয় হচ্ছে তাল গাছের পাতা থেকে। নেক্সট বলছে এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো পশুপালক, যাযাবর না কৃষক সমাজের মানুষ? তাহলে খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে যাযাবর শ্রেণীর লোকেরা। নেক্সট বলেছে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল চাষের জন্য, আত্মরক্ষার জন্য না খাবারের জন্য? তাহলে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল হচ্ছে আত্মরক্ষার জন্য। নেক্সট বলেছে প্রথমে মানুষ পাথর, রাবার না কাঠ দিয়ে চাকা বানাতো? তাহলে প্রথমে মানুষ কিন্তু কাঠ দিয়ে চাকা বানাতো। এবার চলে আসছি 2 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টা করতে বলেছে। 1 নাম্বার করে 10টা করতে হবে, 10 নাম্বার। প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ? এটা হবে সমুদ্রে। নেক্সট আছে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে ড্যাশ? তাহলে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কি থাকে? সূর্য থাকে। নেক্সট আছে পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয়? পাহাড়ের গায়ে হচ্ছে ধাপ পদ্ধতিতে। পাহাড়ের গায়ে ধাপ পদ্ধতিতে চাষ করা হয়। নেক্সট বলেছে ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান? এটা হচ্ছে মেঘালয়ের সমাজে। তাহলে এটা আমরা করে দেবো মেঘালয়ের খাসিয়া সমাজে। মেঘালয়ের খাসিয়া সমাজে আজও মা হলো পরিবারের প্রধান। নেক্সট আছে আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় ড্যাশ নয়? তাহলে আমাদের রাজ্যে ভূভাগ কিন্তু সব জায়গায় সমান নয়। নেক্সট আছে নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? নৌকা চালানোর সময় সব গান গাওয়া হয় হচ্ছে সারি গান। নেক্সট বলেছে যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে? তাহলে যারা লোহার জিনিস তৈরি করে তাদেরকে কি বলে? কামার বলে। নেক্সট নদিয়ার কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত? নদিয়ার কৃষ্ণনগর তো এটা হবে মাটির পুতুলের জন্য বিখ্যাত। নেক্সট আছে মানুষ ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল? তাহলে মানুষ হচ্ছে চকমকি পাথর। চকমকি পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল। নেক্সট আছে পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই ড্যাশ ও রাত হয়? তাহলে পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে দিন ও রাত হয়। নেক্সট বলেছে আগেকার মানুষ গাছের ওপর ড্যাশ বেঁধে থাকতো? তা আগেকার মানুষ গাছের ওপর বাসা বেঁধে থাকতো। নেক্সট আছে 3 নম্বর এক কথায় উত্তর দাও, যে কোনো 10টা করতে বলেছে। 1 নম্বর করে 10টা করতে হবে, 10 নাম্বার। কোন গ্রহের বলয় আছে? এটা হবে শনি গ্রহের বলয় আছে। শনি গ্রহের বলয় আছে।
নেক্সট কোশ্চেন বলেছে একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। তাহলে একটি ভেষজ উদ্ভিদ আমরা কি লিখব? তুলসী লিখতে পারি। একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী। তারপরে বলেছে কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয়? এটা হবে গ্রীষ্ম ঋতুতে। গ্রীষ্ম ঋতুতে সবসময় দিন বড় ও রাত ছোট হয়। নেক্সট বলেছে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি? তাহলে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটি হচ্ছে লাইকা নামে একটি কুকুর। একটি কুকুর। নেক্সট আছে একটি গৃহপালিত পাখির নাম লেখো। এটা আমরা করব পায়রা, অথবা হাঁস করতে পারি আমরা, হাঁস। ঠিক আছে, ময়না হতে পারে, কাকাতুয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে গৃহপালিত পাখি। পরের প্রশ্ন বলেছে মুগা রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায়? এটা হবে অসম রাজ্যে। ভারতের অসম রাজ্যে হচ্ছে মুগা রেশম মদ পাওয়া যায়। তারপরে বলেছে সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? সাঁওতাল মেয়েরা তো এটা হবে ঝুমুর গান গাইতে গাইতে নাচে। ঝুমুর গান গাইতে গাইতে নাচে। নেক্সট বলেছে একই পরিবারের শাখা পোশাকাকে একসাথে কি বলে? তাহলে একই পরিবারের শাখা পোশাকে একসাথে বলে হচ্ছে আত্মীয়। নেক্সট আছে পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে? পশ্চিমবঙ্গের এটা হবে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন ধরে অ্যান্সারটা করবে। নেক্সট বলেছে প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল? তাহলে প্রথম প্রাণের জন্ম কিন্তু হয়েছিল জলে। জলে। তারপরে বলেছে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? শান্তিনিকেতন তো এটা হবে পৌষ মেলার জন্য বিখ্যাত। পৌষ মেলার জন্য বিখ্যাত। এবার আছে 4 নম্বর বলেছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও। 5 নম্বর থাকবে, 1 নম্বর করে 5টা করতে হবে। বাম দিকে কি বলেছে? বাম দিকে বলেছে ঝুমুর, নীল আর্মস্ট্রং, বাঁকুড়া, জলদাপাড়া, ম্যালেরিয়া। আর ডান দিকে বলছে হচ্ছে জঙ্গল, মশা, নৃত্য, মহাকাশচারী, পোড়ামাটি। তাহলে ঝুমুর, ঝুমুরের সঙ্গে আমরা কি পাবো? নৃত্য, গ নাম্বার। ঠিক আছে, তাহলে মিলিয়ে দিলাম এটা। তারপরে বলেছে নীল আর্মস্ট্রং, এটা কিন্তু হবে মহাকাশচারী, ঘ নাম্বার। তারপরে বলেছে বাঁকুড়া, বাঁকুড়ার হচ্ছে পোড়ামাটি, উমো নাম্বারটা হয়ে যাবে। জলদাপাড়া, জলদাপাড়া হচ্ছে জঙ্গল, ক নাম্বারের সাথে মিলিয়ে দেবো। নেক্সট আছে ম্যালেরিয়া, এটা হবে মশা, খ নাম্বার। ঠিক আছে, তাহলে ক নাম্বার আমরা একটু 4 দাগ অবধি কমপ্লিট করলাম এই ভিডিওটাতে। যেহেতু তোমাদের 100 নাম্বারের কোশ্চেন, পরের উত্তরগুলো সলভ করবো আমরা নেক্সট ভিডিওতে। অবশ্যই প্রত্যেকে চোখ রাখবে। অবশ্যই যারা ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।